সদ্য স্বাধীন দেশের পরের ইতিহাস, যে ইতিহাস এতদিন গোপন রাখা হয়েছিল গোটা একটা জেনারেশনের কাছ থেকে, যে জেনারেশন কখনই জানতে পারেনি 1974 সালে ঠিক কী হয়েছিল, কেনই বা কবি রফিক আজাদ ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো লিখেছিল। পতাকা সহ খাদ্য মন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয়। আজ ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। 1974 সালের এই ইতিহাস ভয়াবহ দুর্ভিক্ষের ইতিহাস। আসসালামু আলাইকুম। 1974 সালের দুর্ভিক্ষ বাংলাদেশের ইতিহাসে একটি গভীর ক্ষত হিসেবে বিবেচিত হয়, যা স্বাধীনতার মাত্র 3 বছরের মাথায় জাতিকে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে সম্মুখীন করে। মুক্তিযুদ্ধের পর দেশের অবকাঠামো ছিল সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি খাতেই ছিল বিপর্যয়ের ছাপ। কিন্তু প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে জটিলতা সেই প্রচেষ্টাকে ব্যাহত করে। 1974 সালের শুরুর দিকে ব্যাপক বন্যা দেশে প্রায় 36% কৃষি জমি ধ্বংস করে দেয়, যার ফলে ধান সহ প্রধান ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি সরকার চাল আমদানি করতে ব্যর্থ হয় এবং খাদ্য মজুত করতে না পারায় বাজারে খাদ্যর দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। গ্রামাঞ্চলে খাদ্য সংকট তীব্র হয়ে ওঠে এবং মানুষ ক্ষুধার ধারণায় শহরমুখী হতে বাধ্য হয়। আন্তর্জাতিক সম্পর্কে অবনতিও এই দুর্ভিক্ষকে আরও ঘনীভূত করে। বাংলাদেশ তখন সোভিয়েত ব্লকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হওয়ার অন্যতম কারণ। ফলে আমেরিকা তার খাদ্য সাহায্য কর্মসূচি PL-480 স্থগিত করে, যা বাংলাদেশের খাদ্য সরবরাহে একটি বড় শূন্যতা সৃষ্টি করে। পাশাপাশি সরকারের মধ্যে দুর্নীতির কারণে খাদ্য বিতরণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। এই সময়ে কবি রফিক আজাদ তার বিখ্যাত কবিতা ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো লিখে রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের ক্ষোভকে তুলে ধরেন। এই কবিতাটি শুধু একটি সাহিত্যকর্ম ছিল না, এটি ছিল একটি জাতির আর্তনাদ, ক্ষুধার্ত মানুষের বেঁচে থাকার আকুতি। দুর্ভিক্ষে আক্রান্ত মানুষেরা তখন এমন এক হতাশার জায়গায় পৌঁছেছিল যেখানে তারা দেশ এবং জাতির প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল। দুর্ভিক্ষের সময় বিদেশি সাহায্যের অভাব এবং দেশের ভেতরের অদক্ষ পরিচালনার প্রমাণ করে যে 1974 সালে বাংলাদেশ ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক এক জটিল সংকটের আবদ্ধ। দুর্ভিক্ষের ভয়াবহতার সঠিক পরিমাণ নির্ধারণ করা কঠিন হলেও ধারণা করা হয় যে প্রায় 10 লাখ মানুষ এই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিল। ক্ষুধা, পুষ্টিহীনতা এবং রোগ ছিল প্রধান মৃত্যুর কারণ। এই ঘটনাটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসের এক গভীর ক্ষত হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1974 সালে সারা দেশে চলছিল গভীর দুর্ভিক্ষ, হাজার হাজার মানুষ না খেয়ে মরতেছিল। অন্যদিকে 17 মার্চ শেখ মুজিবুর রহমানের 55তম জন্মদিনে 55 পাউন্ড কেক এবং তার সাথে সাথে বিদেশ থেকে 11 লাখ টাকার বিদেশি মদ এবং সিগারেট আনা হয়, যা মানুষের মনে এক গভীর দাগ টানে। একই সাথে তার 2 ছেলে শেখ কামাল এবং শেখ জামাল এদের স্বর্ণের মুকুট দ্বারা বিবাহ অনুষ্ঠান করা হয়, যা এর পরের দিনেই খবরের কাগজে লম্বা হেডলাইন আকারে থাকে এবং একই সাথে একই খবরের কাগজের পাতায় থাকে সেই হাজার হাজার মানুষের মরদেহর ছবি। আশা করছি আমি আপনাদের সত্য ইতিহাসটা তুলে ধরতে পেরেছি। কোনো মিস্টেক হয়ে থাকলে কমেন্টে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।